যখন একজন মানুষ আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়, আর কখনো কখনো দূরে সরে না গেলেও আল্লাহ হয়তো আপনাকে আরো ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চান, তখন তিনি আপনাকে 4টি ধাপের মাধ্যমে ডাকেন। অন্য কথায়, আল্লাহ আপনাকে 4 ভাবে দাওয়া দেন। দাওয়া মানে হলো আমন্ত্রণ। আল্লাহ আপনাকে 4 ভাবে নিজের দিকে ফিরে আসার আমন্ত্রণ জানান। প্রথম উপায়টা হলো সবচেয়ে সহজ উপায়, যা সবার জন্যে, এই রুমে বসে থাকা আমাদের প্রত্যেকের জন্যে এবং সারা বিশ্বের সবার জন্যে এই প্রথম ধাপটি একদম ফ্রি। প্রথম ধাপে আল্লাহ যা করেন তা হলো তিনি আপনাকে পথ দেখান এবং আপনার কাছে হেদায়েত পরিষ্কার করে তুলে ধরেন, আপনাকে শোনার বা পড়ার সুযোগ করে দিয়ে অথবা কাউকে পাঠিয়ে আপনাকে স্মরণ করিয়ে দিয়ে। যেমন ধরুন জুমার দিনের খুতবা, যে কেউ বসে বসে খুতবা শুনতে পারে, আর এই কারণেই জুমার খুতবার সময় আমাদের কথা বলা বা কারো সাথে অন্য কাজে জড়ানো উচিত নয়। আল্লাহ আপনাকে পথ দেখাচ্ছেন, আপনি শুধু মনোযোগ দিয়ে শুনুন। সবাই এটা করতে পারে। আপনি ইউটিউবে যান, ইসলাম, দিন বা আল্লাহর ভয় সম্পর্কে আপনার পছন্দের কোনো একটা টপিক শুনেন। সবাই এটা করতে পারে। কে আপনার জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন? মানুষ এটা আবিষ্কার করেছে ঠিকই, কিন্তু কে তাদেরকে সেই বুদ্ধি দিয়েছে আর আপনাকে দিয়েছে শোনার জন্য কান? আল্লাহ। তাই আল্লাহ আপনার কাছে এমন মাধ্যমগুলো পৌঁছে দেন। আমি যুবকদের বলতে শুনেছি, জানেন, সুবহানাল্লাহ, আজকে আমি এটা নিয়েই ভাবছিলাম। আমি আমার ফোনটা খুললাম আর ইউটিউবে প্রথম কোন জিনিসটা সামনে আসলো? এই ভিডিওটা। সুবহানাল্লাহ, ওয়াল্লাহি, এটা একটা ইশারা। হ্যাঁ, সত্যি, এটা একটা ইশারা। এটা একটা ইশারা। কখনো কখনো হয়তো সারা সপ্তাহ ধরে আপনি বন্ধুদের সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছেন বা কিছু একটা নিয়ে ভাবছেন, আর তারপর জুমার খুতবার সময় এলো। আপনি বসে বসে ভাবছেন, ও মাই আল্লাহ, এই ইমাম তো ঠিক সেই কথাগুলোই বলছেন যা আমি সারা সপ্তাহ ধরে ভাবছিলাম। এটা একটা ইশারা। এভাবে আল্লাহ আপনাকে একদম বিনামূল্যে হেদায়েত পাঠান। এখন এতেও যদি আপনার কাজ না হয় আর আপনি ক্রমাগত পথভ্রষ্ট হতে থাকেন, তখন আল্লাহ একটু কঠিন পথে এগোন। দ্বিতীয় ধাপ, তিনি আপনাকে শাসনের মাধ্যমে তরবিয়ত বা লালন পালন করবেন। প্রথমে যখন আপনি আরামা এসেছিলেন, তখন আপনি এই রিমাইন্ডার বা উপদেশ গ্রহণ করেননি। তাই এবার আল্লাহ আপনাকে শাসনের মাধ্যমে শিক্ষা দেন। এখন আমি চাই আপনি শাসনটাকে বাবা মায়ের সাথে মিলিয়ে চিন্তা করেন। এমন কেউ যে আপনার যত্ন নেয়। যদি আপনার মা বা বাবা আপনাকে শাসন করে অথবা আপনি আপনার সন্তানদের শাসন করেন, এটা কি ভালো জিনিস নাকি খারাপ জিনিস? অবশ্যই যদি সেটা শাসনের সঠিক উপায় হয়, যত্ন আর মমতার সাথে হয়, তাহলে আপনি এর কদর করবেন যে আপনার বাবা মা আপনাকে শাসন করেছেন যাতে আপনি নীতিবান হতে পারেন, আদর আর ভালোবাসার মাধ্যমে। যদিও কখনো কখনো এটা আপনার কাছে কঠিন মনে হতে পারে, যেমন ধরুন আপনার ফোন কেড়ে নেওয়া বা এমন কিছু কেড়ে নেওয়া যা আপনার মনোযোগ নষ্ট করছে। ঠিক এভাবেই আল্লাহ আপনাকে শাসনের মাধ্যমে গড়ে তোলেন। কিভাবে? তিনি আপনার জীবনে কোনো একটা সমস্যা নিয়ে আসবেন। তিনি কি নিয়ে আসবেন? একটা সমস্যা, একটা চ্যালেঞ্জ আপনার জীবনে। আর আমরা সবাই জানি যে মানুষ সবচেয়ে ভালো শেখে কিসের মাধ্যমে? সমস্যার মাধ্যমে। আর এভাবেই আল্লাহ সকল নবী রাসূল এবং সাহাবীদের সাথে আচরণ করেছেন। তাই আপনার যদি কোনো সমস্যা থাকে, তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে পথ দেখাচ্ছেন। বিষয়টাকে ইতিবাচকভাবে নিন। এখন সেই সমস্যাটাই হবে আপনার ওষুধ। আর একবার যদি আপনি এটা পার করে আসতে পারেন, ইনশাআল্লাহ আপনি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং উন্নত মানুষে পরিণত হবেন। তাই আল্লাহ আপনাকে একটা সমস্যা দেন, নতুন কিছু শেখার সুযোগ, একটা ওয়েক আপ কল। হয়তো আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়তে পারে, হয়তো কারো মৃত্যু হতে পারে আর আপনাকে জানাজায় অংশ নিতে হতে পারে, হয়তো আপনার চোখের সামনে কেউ গাড়ি চাপা পড়তে পারে, হয়তো আপনার কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আল্লাহ মাফ করুন, হয়তো আপনি কোনো কিছু হারাতে পারেন। আপনার পরীক্ষা বড় হতে পারে, আবার ছোটও হতে পারে। নির্ভর করছে সেই হেদায়েতটা আপনার কতটা তীব্রভাবে প্রয়োজন তার উপর। এর পরেও যদি কাজ না হয়, আল্লাহ তখন আরেকটু কঠিনতা বাড়াবেন। তৃতীয় ধাপটা হলো তিনি আপনার সামনে এমন কিছু নিয়ে আসবেন যা আপনি এড়িয়ে যেতে পারবেন না। সমস্যাটা আপনি কিভাবে মোকাবিলা করবেন সেটা আপনার উপর। কিন্তু যখন তিনি আপনার সামনে এড়িয়ে না যাওয়ার মতো কিছু নিয়ে আসবেন, তার মানে হলো এর মুখোমুখি আপনাকে হতেই হবে। এটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। আপনাকে এর সম্মুখীন হতে হবে। এটা হতে পারে কোনো কোর্টের নির্দেশ, কোনো জরিমানা, কোনো কেউ আপনার মুখোমুখি এসে দাঁড়িয়েছে আর আপনাকে সেটার মোকাবিলা করতে হচ্ছে। আপনি সেখান থেকে পালিয়ে যেতে পারবেন না। এমন যে কোনো কিছু হতে পারে, হয়তো কোনো অসুস্থতা, আল্লাহ মাফ করুন, এমন যে কোনো কিছু যা বাধ্যবাধকতা তৈরি করে, একটা কষ্ট এবং ছোটখাটো শাস্তি। আল্লাহ বলেন, ওয়ালানাজিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন, আর আমি অবশ্যই তাদেরকে কিছুটা শাস্তির আস্বাদন করাবো, বা এই দুনিয়ার কিছুটা কষ্টের স্বাদ।
আর আল্লাহকে বলেছেন আল আদনা, যার মানে হলো অপেক্ষাকৃত ছোট পরীক্ষা, বড় পরীক্ষা বা বড় শাস্তি আসার আগে। কেন? আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, যে এই আশায় যে হয়তো তারা ফিরে আসবে। তাহলে এই দুনিয়ায় আপনার উপর কেন ছোটখাটো শাস্তি নেমে আসছে? এই আশায় যে হয়তো আপনি ফিরে আসবেন, যাতে আপনি আবার ঘুরে দাঁড়াতে পারেন। যদি এতেও কাজ না হয়, কোনো রিমাইন্ডার নেই, কোনো সমস্যা নেই, কোনো বাধ্যবাধকতার পরিস্থিতি নেই, বারবার এগুলো ঘটছে আর জমা হচ্ছে, আর আমরা সিদ্ধান্ত নিচ্ছি আল্লাহকে ছেড়ে পালিয়ে যাওয়ার, অন্য সব কিছুর দিকে। আমাদের ইচ্ছা আর ভয়গুলোকে অবশ করে দেওয়ার জন্য ড্রাগস, অ্যালকোহল, অপরাধ, আল্লাহ মাফ করুন, হারাম দৃশ্য দেখা, হারাম সম্পর্ক, এই 3টে ধাপ পার হওয়ার পরেও যদি কোনো কিছুতে কাজ না হয় আর বারবার রিমাইন্ডার আসতে থাকে, তখন চূড়ান্ত বিপর্যয় নেমে আসে। আর আমি এই কথাটা দিয়ে শেষ করব। আপনারা কি জানেন সেই চূড়ান্ত বিপর্যয়টা কি? আপনাদের কি মনে হয় এটা কি হতে পারে? মানুষের কাছে রিমাইন্ডার আসতে থাকে, কিন্তু সেই মানুষটা আর জেগে ওঠে না, ফিরেও আসে না। তখন আল্লাহ আপনার উপর কোন বিপর্যয়টা নিয়ে আসেন? তখন আসে 4র্থ ধাপ, সবচেয়ে ভয়ানক। এটা মৃত্যু না, না কোনো বড় দুর্ঘটনা, বরং আল্লাহ আপনাকে ছেড়ে দেন পুরোপুরি। আপনি যা খুশি করেন, যত খুশি উপভোগ করেন, আপনার সব ইচ্ছা পূরণ হয়, কিন্তু আল্লাহ আর আপনাকে ডাকেন না। তিনি আপনাকে আপনার দুনিয়ার হাতে ছেড়ে দেন। আর তখন আপনার কাছে শুধু এই ক্ষণস্থায়ী দুনিয়াটাই থাকে। আখেরাতের জন্য কিছুই থাকে না। আমরা কেউই এই ধাপে পৌঁছতে চাই না। তাই যখনই কোনো ইশারা আসে, থেমে যান, ভাবুন, ফিরে আসুন, কারণ এখনো দরজা খোলা আছে।